একটা প্রসঙ্গ। আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক বোধটা যখন থাকবে না, এরপর যদি ওইটা আসে ওইটাই মানে ইয়ামাত তালাক, যেটা আমাকে সতর্ক রাখবে। হ্যাঁ, ওটা ইয়মাত তালাক মানে সেই দিন পর্যন্ত না, ওদিকে যাবা না। সূরা তোমার একটা জিনিস দেখাই যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা তখন কীরকম থাকবে। তোমার সূরা লোকমান কত? সেই দিন ওই কেয়ামতের দিন, কেয়ামতের দিন সেই দিন পর্যন্ত তোমাকে, সেই দিনের জন্য তোমাকে রেডি করে রাখবে একেবারে, আর ভুল করতে দেবে না যদি গার্ড এসে যায়। হ্যাঁ, লোকমান কত? হ্যাঁ 31। 31-এ একটা আয়াত দেখো একটু হুমায়ুন, এটা একটু খেয়াল করো। দুনিয়াতে যে কন্টিনিউশনটা হবে সম্পর্কহীনতা, ওই কিয়ামত পর্যন্ত ওইটাই কন্টিনিউ করবে। হ্যাঁ, হোক না, অসুবিধা কি, নিয়ে যাও, সমস্যা কি তোমার? আচ্ছা, এইখানে দেখো ওয়াইন জাহাদাকা, এখানে দেখো। হ্যাঁ, এখানে সূরা লোকমানের এই যে ব্যাপারটা একটু আমি আমাদের রীতিমতো তেলাওয়াতের আগে আমরা একটা ছোট্ট একটা টুকরো আমরা দেখে যাই। 31-12 ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, লোকমান আল হিকমা, এবং প্রকৃত অর্থে বা কার্যত দিয়েছিলাম আমরা লোকমানকে একটা বুঝ, আন ইশকুর লিল্লাহ, যে কৃতজ্ঞতা আদায় করো তুমি আল্লাহ। এই বুঝটা আমাদের নেই, এই বোধ আমাদের নেই, এবং এই কারণেই নাম সূরা লোকমান আলাদা একজন ব্যক্তির নামে একটা সূরা। তিনি নবীও না, রসুলও না, এবং কোনো নবী রসুলকে এই কথা বলা হয়নি যে তাকে আমি এরকম বুঝ দিয়েছি আন ইশকুর লিল্লাহ। ভাবো ব্যতিক্রম এই সূরা কেন? এই কৃতজ্ঞতার ব্যাপারটা একটু খেয়াল করবা। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। তাহলে তুমি তোমার একদম পুরো অস্তিত্বটা সহকারে যদি সামনে আনতে পারো, আজকে যেই প্রসঙ্গ আমরা পড়লাম, তাই না, সূরা 3-এর কিছুটা আভাস আমরা দিয়েছি, তাই না, সূরা আলাক আমরা সম্পূর্ণ অধ্যয়ন করেছি, সূরা কদর আমরা অধ্যয়ন করেছি। তো এই যে আবহটা এখন পর্যন্ত এখানে রয়েছে, গোটা বিষয়টা একটা আবহ তৈরি হয়েছে, তাই না, সেটা রয়েছে। সেই প্রেক্ষিতেই আমি বলছি কৃতজ্ঞতার বিষয়টা যদি সামনে আনা যায়, এবং কৃতজ্ঞতা তখন পর্যন্ত তুমি সম্পূর্ণ উপলব্ধিতে আনতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মধ্যে অনন্তকালের জীবনের সম্ভাবনা দেখতে পাবা। দেখতে পাবা। দেখছো হাউ শার্প হিজ মেমোরি। এগুলো তো রেকর্ড হয়ে গেছে, এনারা লিখেছে, ওনারা লিখেছে। কাজে হ্যামারিংটা বোঝো কিভাবে হবে সেই দিন। তখন আমি বলবো যে আল্লাহ দুটো একটু চোখ টিপ দেবো ফেরেশতাদেরকে, যে আল্লাহ দুটো একটু বেশি করে দাও। এখন তো কিছু বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, আশাবাদী হো। চলো তাহলে এখন এই যে কৃতজ্ঞতার ব্যাপারটা যে আল্লাহ তাআলা লোকমানের ব্যাপারে বললেন যে আমরা তাকে এমন একটা বুঝ দিয়েছি, হি কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য গ্রেটফুলনেস। আলহামদুলিল্লাহ বলার অধিকার শুধু তার আছে। বুঝছো ডাক্তার, আমাদের অভাবটা এই জায়গাটায়, অভাবটা এই জায়গাটায়। এই ক্রাইসিসটা যদি বোধ করতে পারি, আমার কথাটা বোঝো, তাহলে ওই রাতে দাঁড়াবার একটা হাহাকার মনে দাঁড়ায়, প্রভু আমার ভিতরটা সম্পূর্ণ শূন্য, কিচ্ছু নেই আমার। তাই না? একটা মানুষ যখন হাত পাতে মানুষের কাছে কখন, যখন তার ক্ষুধায় সে অস্থির, চোখে কানে কিছু দেখে না, তখন তার নিজেরও কোনো অ্যাবিলিটি নাই, তখন ভাই আমার একটু বাঁচাও। তো তুমি তোমার মধ্যে তুমি দেখো, আমরা কি পড়েছি আজকে বলো তো? সূরা আলাক। সেখানে কি আছে? কাল্লা।
ইন্নাল ইনসানা লা ইয়াতগা, লা ইয়াতগা, কারণ কি? আন রাআহু ইস্তাগনা, সে দেখে তার কারো কাছে কোনো ঠেকা নেই। কাম করলেই পয়সা পায়, পয়সা নিয়ে হোটেলে যায়, ভাত রান দেখায়, কি ঠাকা আর, ভাতও রানতে হয় না। হ্যাঁ, কেন চাইবো আমি? এই জন্যে কৃতজ্ঞ যাতে না হতে পারে সেই জন্য সমস্ত আয়োজন এই পৃথিবীতে করা, এর ভিতর থেকে নিজেকে টেনে বার করা। তো এখানে কেন এসেছিলাম সেটা দেখো, এক হলো কৃতজ্ঞতা দেখাতে, ওয়াইদ কলা লোকমান আল ইবনিহি। এখন এটাই দেখো, ঠিক ইব্রাহিম যেমন তার পুত্রদেরকে বলে গেছে, ইয়াকুব তার পুত্রদেরকে বলেছে, লোকমানও তার পুত্রকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, অর্থাৎ তুমি তোমাকে তার বিকল্প বানিও না। ইন্দা শিরক আলা যুলমুন আযীম। এখানে শিরক মানে কি? মূর্তি পূজা করো না, নো। ওই যে ইন্নাল ইনসানা লা ইয়াতগা। আচ্ছা, এখানে ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু আলা ফি আমাইনে আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা। তো ঠিক তার সাথে মিলিয়ে দিয়েছেন কৃতজ্ঞতা আদায় করবে আমার এবং তোমার পিতামাতার। ইলাইয়াল মাসির, আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন বা ফিরে আসা। ওয়া ইন জাহাদাকা, তারা যদি কোনো টানাপোড়েন সৃষ্টি করে, আলা আন তুশরিক বি, যে অংশীদার করতেই হবে তোমাকে আমার সাথে, অর্থাৎ মূর্তি পূজা, তাই না, অথবা যিশু পূজা ইত্যাদি, কোনো ধরনের কোনো শিরক, পীর পূজা, কোনো ধরনের কোনো বাধ্য করে তোমাকে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নেই, তোমার কোনো জ্ঞান নেই, অর্থাৎ তুমি জানো না যে কেন এই মূর্তিটা আমি পূজা করব, তুমি জানো না এই হুজুরের মুরিদ আমাকে কেন হতে হবে। এরকমও যদি তোমার মানে তোমাকে টানা হেঁচড়া করে তোমার পিতামাতা, ফালা তুতে হুমা, তাদের কথা মেনে নেবে না। কিন্তু কি? ও সাহেব হুমা ফির দুনিয়া মারুফান, সঙ্গ দেবে ঠিক এই পৃথিবীর কর্তব্য অনুযায়ী। আত্মীয়তা সবার সাথেই থাকবে, কিন্তু ভেতরটা শূন্য। লা তাজিদু কওমান, তাই না, তারা ভিতরে ভালোবাসে না, বাইরে তো একটা সামাজিক যেটা আছে। ওই যেমন পশ্চিমবাংলার দম্পতিরা বলে, ভালোবাসাহীন দম্পতি দেখতে আসলে আমাদের পশ্চিমবাংলায় আসুন। ভালোবাসাহীন সংসার দেখতে চাইলে আমাদের পশ্চিমবাংলায় আসুন। আমরা একে অপরের সাইনবোর্ড, বাস, আর কিছু না। আমার একজন হাজব্যান্ড দরকার, একটা পরিচয় দাগে, আর আমার একজন স্ত্রী দরকার, একটা বাসা দেবে না কেউ, বুঝেছো? জাস্ট ভাইস ভার্সা, একে অপরের পরিচয়, আর কিছু না, আইডেন্টিটি একটা। এখানে কোনো ভালোবাসাবাসির প্রশ্ন নেই। তো আমাদের এই সহবাসটা আল্লাহর সঙ্গে ঠিক এরকমই কি? খেয়াল করি একটু, কারণ বহু কথায় কোরআনে আছে যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি সাথেই তোমাদের যেখানেই তোমরা থাকো না কেন। কে বোধ করি এটা আমি? বলো। এই রমজান প্রসঙ্গেই বলেছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, তাই না, যখন জিজ্ঞেস করে আমার কোনো বান্দা আমার ব্যাপারে, তাই না, ফাইন্নি করিব, তাকে বলে দাও যে আমি খুব কাছেই। উজিবু দাওয়াতের দায় ইদা দাআনি, আমি সাড়া দিই যে কোনো আহ্বানকারীর যখনই সে ডাকে। কেউ কি এর প্রাপক হয়ে দেখেছি যে আমি ঠিক অমুক সময় আল্লাহকে ডেকেছি এবং ঠিক তখনই আমি তাকে পেয়েছি? তো এগুলো একটু নাড়াচাড়া করে দেখতে হবে। সিরাজ ভাই, স্ট্যান্ড আপ একদম, আর না আগে যেভাবে গেছিলেন ওখানে যান।
উজিবু দাওয়াত দায় ইদা দানে। তো এই জিনিসগুলো তো সব আছে, এগুলো সেগুলোকে আমরা নেড়ে চেড়ে দেখিনি যে আমার সাথে এই সময়ের এই বিষয়গুলোর সম্পর্কটা কী। তো আলহামদুলিল্লাহ এটা দেখালাম যে হ্যাঁ এটা হ্যাঁ যাচ্ছি। সাহেব হুমা ফিদ দুনিয়া মারুফান, কথা বুঝছো? আর ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, তার দিকে, এবং অনুসরণ করবে তুমি পথ তার যে লোকটা আমাদের দিকে ফেরা। ফলো হিম না, কিন্তু আমার দিকে ফেরো। সেই পথটা সাবিল লোকটাকে দাঁড় করায় নেই, পথটাকে দাঁড় করিয়েছে। চলবে সেই পথে যেই মানুষটা আমার দিকে ফেরা। এর মানে এই নয় যে ফলো হেম মাইন্ডেড, ওই যে পীর মুরিদি অমুক তমুক কিছুই কিন্তু দাঁড়ায় না। ওয়াত্তাবে আস-সাবিল মান আনাবা ইলাইয়া। দেখেছো দেখেছো ব্যাপারটা? হ্যাঁ, সে যে পথে চলে ফিরেছে সেই পথে চলতে হবে। সেই পথে। ভাই আপনি কোন দিকে যাচ্ছেন? ভাই আমি পশ্চিম দিকে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি ওই পথে চলছি। তার মানে এই চলার ক্ষেত্রে আমার ইন্ডিভিজুয়ালিটি যেন কোনো মানুষের আনুগত্য না হয়। কথাটা বুঝছো? হ্যাঁ, এইটার আর একটা রেফারেন্স দিয়ে আমরা একদম যখন এসেই গেল তখন এক উল্টানিতে এসে গেল ব্যাপারটা। কথা বুঝছো? হ্যাঁ, সৌরভ কিছু বলছি না। এখানে এই যে মানটা সেফটি না নিয়ে যে নেওয়া যায়, হ্যাঁ যে পথটা, হ্যাঁ 108 সূরা ইউসুফ, কুল হাযিহি সাবিলি। আমি সাবিলের কথা বলছি। হাযিহি সাবিলি, এই যে এই মানে ওইটাকে ডিটেল করার জন্য, ওই কথাটা সূরা লোকমানের ওই আয়াতটাকে ডিটেল করার জন্য ওয়াত্তাবে সাবিলা, তাই না, মান আনাবা ইলাইয়া। এখানে কি আছে? ওয়াত্তাবে তোমার ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। এটাই আমার পথ, আমি ডাকি আল্লাহর দিকে। থাম্বা, কথা বুঝছো? আলা বাসিরাতিন, আমার কাছে রোড ম্যাপ আছে। আমার কাছে একটা দৃশ্যমান রোড ম্যাপ আছে, পথ নকশা আছে। আনা ওয়ামান ইত্তাবানি, ওয়ামান ইত্তাবানি, তার মানে কি আমি চলছি আমার পথ, আমার চলায়, আর যারা আমার পেছনে পেছনে চালা তারাও চলছে ওই একইভাবে, তাদের কাছেও রোড ম্যাপ আছে। এইটা দেখেছো? এটা খেয়াল করো, যেখানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফিক্সড, তারপরেও আল্লাহ আলাদা করে দিয়েছেন। কারণ একটা আলাদা করেছেন কেন? যে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযারুহু ওয়া নাসারুহু, তাই না? বিশ্বাস করবে রসুলকে, সম্মান করবে রসুলকে, তাকে তোমার যাকে সাহায্য সহযোগিতা করবে। ওয়াত্তাবা নূর আল্লাযী উনজিলা মাআহু, নূরকে। এই দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। তো ওই জন্য এখানে দেখাতে আনলাম যে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহ, এবং পবিত্রতা আল্লাহর, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আলহামদুলিল্লাহ। তাহলে এইটা আমি দেখালাম যে ওই যে ওখানে, হ্যাঁ বন্ধ করো। আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই অংশটুকু বাড়তি পেলাম। ভালো হয়েছে। 12-108 গেলেন যে সব কিছু নির্ভর করে যদি এই সৌভাগ্যের
আকরটা আমি মনে করি যে এই আকালের পৃথিবীতে এমন একটা জিনিস আমরা পেয়েছি যে আল্লাহ তাআলার কিতাব খুলে আমরা পড়তে পারছি। এটাকে কে কীভাবে নিচ্ছেন আমি জানি না, কিন্তু এক পরম সৌভাগ্যের ব্যাপার, যেটা যদি কেউ বোধ করতে পারেন আর কৃতজ্ঞতা আদায় করতে পারেন। ওইখানেই কৃতজ্ঞতার প্রশ্নটা। কথা হচ্ছে তো, কৃতজ্ঞ যদি হতে পারতাম তাহলে আমরা ধেই ধেই করে নাচতাম যে কি পেলাম। বলেন, ঠিকানা বলেন। 40-এ ছিলাম না আমরা? 39 আমার মনে হয় 500 শেষ হয়ে গেছিল। 39 জুমার। হ্যাঁ, 39 খুব সম্ভবত 6 ঋতু থেকে হবে। 53 থেকে 53 সেটাই বলছি। ঋতু 6 থেকে হবে। 53 থেকে বুঝতে পেরেছি এটা যদি আমি আবারও সকলে জানা অজানা সকলকে খুব দ্রুত একটা জিনিস একটু বলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু 53 থেকেই করব, খুব দ্রুত পুরনোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, স্মরণকে সংযুক্ত করার জন্য অতীতের সাথে। আল্লাহু ইয়াতাওয়াফি আল আনফুস 43। আল্লাহ ফিরিয়ে নেন নফসগুলোকে। প্লিজ এখানে আমি একটু অ্যাডভান্স আপনাদেরকে নিয়ে যাব। এই যে এখন এই ক্রসিংয়ের ব্যাপারটা, আপনারা যেহেতু এখন একটু ম্যাচিউর হয়েছেন, তাই না, আপনারা একটু ক্লাস 2-তে উঠেছেন, এই জন্য আপনাদের পাঠ্যটা একটু বদলে যাবে। ওয়ালাকাদ খালাকতাল ইনসান ওয়া না আলামু 16 50-এর কাফ। একটু দ্রুত করবেন তাহলে সময় বরকত হবে। ওয়ালাকাদ খালাকতাল ইনসান ওয়া না আলামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। হ্যাঁ, আমরাই মানুষকে সৃষ্টি করেছি, অতএব আমরা জানি, হ্যাঁ, তার দেহ প্রবৃত্তি তাকে অহরহ কি বলতে থাকে। তার দেহ প্রবৃত্তি ওয়াসওয়াসা। তো আমি যেহেতু মাহাদি ছিল না, এই জন্য আবার অনেকেই অনুপস্থিত ছিল, তাদেরকে একটা এই অবগতিটার জন্য যে আমরা এটা নিয়ে গত সপ্তাহে, তার আগের সপ্তাহে খুব আলোচনা করেছি যে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে মানুষকে একটা সুযোগ দেন, এই প্রবৃত্তির আক্রমণ থেকে সে তখন মুক্ত থাকে। আর হতবাগা হয় তারা যারা সেই ঘুমকে ত্যাগ না করে, না দাঁড়িয়ে ওই ঘুমকে আলিঙ্গন করে প্রবৃত্তির ডাকে সাড়া দিয়ে ঘুমিয়ে থাকে। প্যাচের কথা নাও বুঝতে পারেন। তাকে সারা না দিয়ে হ্যাঁ দাঁড়িয়ে থাকে। হ্যাঁ কুমিল্লায় হ্যাঁ, কুমাল্লাইন বোঝো। প্রকৃতি দলনে হ্যাঁ প্রকৃতি দলনে মানে হ্যাঁ, প্রকৃতিকে মানে তার মানে এই যে আমরাই সৃষ্টি করেছি তাকে, অ্যান্ড ওয়েল আমরা এটাও জানি তাকে প্রতি মুহূর্তে কি করতে বলে তার দেহ প্রবৃত্তি। হলেও এবং সে জানিয়ে ব্যস্ত। তো ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তো এখন আমরা ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছি সেই প্রবৃত্তির ডাকে। এই তো আমাদের দিনমান। এখন রাতের বেলা আমরা, দিনের বেলা সারাদিন আমরা আহার খুঁজেছি, সারাদিন আহার খুঁজেছি। তো রাতের বেলা সারাদিন আহার খোঁজে কারা? পশু, তাই না? তার ঘুমের দরকার, পশুদের ঘুমের দরকার, মানুষের ঘুমের দরকার নেই। মানুষের ঘুমের দরকার নেই। আর ডাক্তাররা বলে যে সরকার ঘুমটা ঘুমাতে হবে তা না। যাই হোক, আবার ওদিকে গেলে কেন? এখানে ডাক্তার, সম্মানিত ডাক্তাররা আছেন। কথাটা খেয়াল করো। আমি কোরআনী তত্ত্ব বলছি, নিয়ে আর্গুমেন্ট করো না, তাহলে কিন্তু পড়াটা হবে না। কথা আর্গুমেন্ট করো না, শুধু শোনো। আমি এখানে কি আসছি যে আয়াত 42-এ সূরা জুমারের আমি একটা তথ্যকে মেলাবার জন্য আমি 50-এর 16-কে সামনে আনলাম যে আল্লাহ তাআলা এখানে আল্লাহু ইয়াতাওয়াফি আল আনফুস হিনা মাউতিহা। আমরা যখন তেলাওয়াত করেছি সেটা রাব্বানিও পায়নি, তোমার ইয়াও পায়নি, শিবলুও পায়নি। তো এই জন্য সকলে মিলে আবার নতুন করে এই জিলেবিটা বাট করে নেই যে ফিরিয়ে নেন চেতনাগুলোকে, বা আরও শুদ্ধ বাংলায় বলতে গেলে প্রত্যাহার করেন চেতনাগুলোকে হিনা মাউতিহা। 42 সূরা জুমার 39-এর 42।
প্রত্যাহার করেন মানে এটা একটা রেগুলার রুটিন, খেয়াল করো, তার মৃত্যুর পর তার মৃত্যুর পর। ওয়াল্লাতি লাম তামুত, আর যেটা মরেনি, ফি মানামিহা, সে আছে ঘুমে। না তার ঘুমের মধ্যে, চেতনাকে প্রত্যাহার করা, হ্যাঁ, তার ঘুমের মধ্যে চেতনাকে প্রত্যাহার করা মানে ওই সময়টা দেহ প্রবৃত্তি ঠিক কোনো চাহিদা পেশ করে না তার দেহের কাছে। সে তখন দেহটাকে বলে যে ইউ আর ভেরি টায়ার্ড, সো ইউ নিড সাম রেস্ট, সো গেট স্লিপ। তুমি আমাকে আলিঙ্গন করো, আমাকে একদম কোলবালিশ বানিয়ে তুমি অঘোরে ঘুমাও, এটাই তোমার এখন দরকার, কারণ কালকে উঠে তোমাকে আবার আহারের সন্ধানে বেরোতে হবে। দেখো, পাশবিক জীবন বা পশুত্বের জীবন এই রুটিন সারা পৃথিবীতে। আর আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, বলেছেন তোমাদের জন্য পৃথিবীতে একটা সামগ্রিক সামান্য সময়ের একটা জীবনকাল আছে, এবং তার জন্য যা কিছু লাগে তা সেখানে দেওয়া আছে। তো আমরা যারা পাশবিক জীবন যাপন করি তারা আল্লাহর দেওয়া রিজিক আমরা খাই না, মাইন্ডেড। এহেবিতু মেনহা, নামিয়ে দিয়েছেন ঘাট ধরে আমার বাবাকে, এখন করে খাও, তাই না? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা হাইসু রাগাদান, তাই না? যেখান থেকে যা খুশি যত খুশি খাও। ভালো তো লাগলো না, দোস্তের পরামর্শ ভালো লাগলো, লাগে না। তো কেউ কি দেখেছি আমার জীবনের জন্য যা করার সেটা আমি করছি, আর স্বয়ং সৃষ্টিকর্তার ওয়াদা অনুযায়ী আমার জীবিকা আমার কাছে আসছে? দেখিনি তো কেউ। দেখার স্বপ্নও কেউ দেখি না, দেখার কথা কেউ ভাবিও না, কারণ যেহেতু ওই যেটা বলেছি যে যেহেতু আমার কাছে আমার পরকালীন অনন্তকালের জীবনটা স্পষ্ট নয়। যদি স্পষ্ট থাকতো আমি পাগল হয়ে যেতাম যাতে ওই জীবন আমার মিস না হয়। আমি প্রতি মুহূর্তে এই জীবনটাকে ত্যাগ করতে, আমি প্রতি মুহূর্তে 1000 বার ত্যাগ করার মানসিকতা আমার থাকতো, এই জীবন, যাতে ওই জীবন আমার ব্যর্থ না হয়। বোঝা যায়? বোঝা যায়। এবং এইটা তোমাদের জন্য আরও এক মানে আছে না যে দারকিল আসফালে মিনান নার, যতই বুঝতেছো অতই জাহান্নামের নিচতলায় প্রবেশ করতেছো, লিফট আরও নিচে চলে যাচ্ছে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আচ্ছা, ফা ইউমসিকু আল্লাতী কাদা আলাইহা আল মাউত, ধরে রাখেন সেই চেতনাটাকে যার উপরে মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়া ইউরসিলুল উখরা, অন্যগুলোকে পাঠিয়ে দেন, তাই আমরা জেগে উঠি। তাহলে যেই মুহূর্তে বা যেই সময়টাতে প্রবৃত্তির উৎপাত থাকে না সেই সময়টাকে বলেছে কুম আল্লাইল। এবং এই রাতে দাঁড়ানোটা যারা দাঁড়িয়ে দেখেছে তারা দেখেছে পরিষ্কার যে ওই সময় সত্যি সত্যি প্রবৃত্তির কোনো টান থাকে না। আব্দুল সত্তার, খুব কম এই যে ওয়াসওয়াসার ব্যাপারটা, কথাটা বুঝছো? কারণ কি, সকাল থেকে নিয়ে একেবারে সেই মনে করো রাত পর্যন্ত, প্রথম রাত পর্যন্ত সারাদিনই তো এই পশুত্বের জীবন কাটালাম, খাওয়া দাওয়া, উপার্জন, এটা সেটা, অমুক তমুক পার্টি সার্টি নিয়ে কাটালাম। একটু রাত যখন হলো, একটু সকলে যখন ঘুমালো, রাত যখন, তাই না, রাতের কোলে যখন ঢলে পড়লো, সকলে যখন ঘুমে পড়ল, আমি তখন চোখ খোলা, কারণ আমি এখনো কনফার্ম না যে আমি সেই পারমিশনটা পেয়েছি কিনা।
আমার চোখে ঘুম নাই। কনফার্মেশন পাওয়ার পরে তো আর ঘুমানো যাবে না। না গেল, না গেল। আমি যখন ঘুমিয়ে থাকি আল্লাহ বলছেন আমার চেতনাকে প্রত্যাহার করে নিয়ে যান, নিয়ে যান, জেগে আবার জেগে আমাকে পাঠান। পাঠান। প্রত্যাহার করে কোথায় নিয়ে যান? এটাই তো কথা, তুমি তো দেখতে পেতে। ভালো আছে। তোমাকে অন্ধকারের গুদামে নিয়ে রেখে দেয়, কারণ তুমি তো ওই সময় কিছু চাও না। ওই সময় চাও দেহটার স্বস্তি, আরাম। লেতাসকুনু ফিহা, আরাম পাও সেই রাতের মধ্যে। রাত সৃষ্টি করেছি, ঘুম সৃষ্টি করেছি কেন? যেন আরাম পাও। আরাম নিষিদ্ধ নয়, কিন্তু এই অমূল্য সময়টা তোমার ব্যবহারের একটা বিকল্প রাস্তা তিনি দিয়েছেন, গোল্ডেন পাওয়ার জন্য। গোল্ডেন পাওয়ার জন্য। অসাধ্য অতিরিক্ত, হ্যাঁ অসাধ্য অত আন হ্যাঁ, অতিরিক্ত knowledge চলে এসেছে। কথাটা বুঝেছো? যে এটাকে যদি তুমি ইউজ করো, ইউ ক্যান ইউজ ইট। এটা তোমার অধিকার, তোমাকে আমি দিয়েছি। যেহেতু পশুত্বের জীবনে তোমাকে দিয়েছি, পশু সারাদিন খাবার দাবার খোঁজে, রাতের বেলা তার শরীরটাকে আবার তাজা করার জন্য তাকে আবার ঘুমাতেই হবে। ডাক্তারদের কথা যে বলো, যে ডাক্তাররা সেই সায়েন্সের উপরে দাঁড়ানো যারা জানেন হিউম্যান বিং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। দ্য মেডিকেল সায়েন্স বেসড অন দ্যাট। প্লিজ কেউ যেন ভুল না বোঝো। মেডিকেল সায়েন্স বেসড অন দ্যাট ফর্মুলা, হিউম্যান বিং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। তো তার উপরে তাদের সমস্ত জ্ঞান। আমরাও পশু, আমরাও তাদের কাছে যাই, তারাও সেই পশুরা পশুদের চিকিৎসা করে। এখানে মানুষ কোথায় দেখো, বলো? আমরা যদি জাস্টিস হই, জাজমেন্ট যদি আমাদের ভেতরে থাকে, তারা একটু আল্লাহ বিশ্বাসী, ভাই আল্লাহর উপরে ভরসা করেন, অমুক করেন, তমুক করেন, এই সমস্ত দোয়া টোয়া, এনারাই অনেক কিছু মনে করে অনেক কাজ করে ফেলেছে। কিন্তু মানুষের জীবন সাধনা কোথায়? আল্লাহর খেলাফতের জীবন সাধনা কোথায়? এটা হলেও পৃথিবীতে কেমন করে তুমি সুস্থ থাকবা, কেমন করে পরকালে একখান ইট রাখবা, যদি কিছু থাকে তাকে যেন ওখানেও ভাগ পাওয়া যায়, এই জন্য কিছু নামাজ টামাজ পড়বা, একটু দোয়া কালাম শিখবা। এগুলো তো সব শয়তানি কাজ। মানুষের জীবন সাধনা কোথায়? আল্লাহর খেলাফতে উত্তরণের পরীক্ষা এবং তার জন্য শিক্ষা দীক্ষা গ্রহণ করা কোথায়? বলেন। আপনার জীবনটা তো আল্লাহর খেলাফতের জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কোথায় সেটা আপনার মধ্যে? বলেন। আপনি তো জানেনই না যে আপনি আল্লাহর খলিফা। জানেন? জানেন না। সিরাজ ভাই জানে, সিরাজ ভাইও জানেন না, সিরাজ ভাইও জানেন, হুমায়ুন জানে, মোস্তাক ভাই জানে আল্লাহর খলিফা। তো হু নোজ? তাহলে তো আমার যে ভিতরের যে আত্মমর্যাদা বোধ, সেটা কত বড় থাকতো তাহলে। হু অ্যাম আই? রিপ্রেজেন্টেশন অফ অলমাইটি। আমি পৃথিবীতে আল্লাহর খলিফা। আমার অভিব্যক্তি, আমার চাল চলন, আমার চিন্তা ভাবনা, আমার কাজকর্ম সবই তো ভিন্ন। আল্লাহ আমাকে একটা, যেমন এই হুমায়ুন সাহেবদেরকে সরকারি বড় বড় ফেরেস্তা এনারা এখান থেকে বিদেশে ট্রেনিংয়ে পাঠান, তো আমাকে তো এখানে ট্রেনিংয়ে পাঠিয়েছে। তুমি তো খেলাফত করবা, এর আগে একটু ট্রেনিং নিয়ে আসো। আর কি? আর কি এই জীবনের মানে? আর কি? কে নির্ণয় করে দেখাবে এই লাইফের আর কোনো মানে আছে? আমি আগেও তৈরি হয়েছিলাম ফর এভার, তাই না? এবং সেখান থেকে একটা সময় বের করে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কর্মে উত্তমকে সেটা একটু দেখার জন্য আমি একটা সিভিয়ার একটা সুরঙ্গের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি। সেখানে তোমরা একটু টেস্ট করে আসো। কি করে আসো? অর্থাৎ নিজেকে তৈরি করে দেখাও। এমন একটা অবস্থানে পাঠিয়েছি যার প্রত্যেকটা ঘাট তোমার কাজের উল্টো। ইব্রাহিম দাঁড়াও,
ঘুমাচ্ছ? হ্যাঁ, প্রত্যেকটা পদক্ষেপ তোমার জন্য মানে উল্টো বাধা। ওই জন্য আমরা আজকে যেটা পড়েছি, তাই না, যে লাইল্লাম তানতাহে, বাধা যে দেয়। বোঝো কথাটা? হ্যাঁ, তাহলে এখন এখানে আল্লাহু ইয়াতাওয়াফিল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। দেখো, ইলা আজালিন মুসাম্মা, আমার একটা মেয়াদ নির্দিষ্ট আছে, সেই মেয়াদটা পূর্ণ হওয়ার জন্য। তাহলে কখনো কি ঘুম থেকে উঠে মনে হয় একটা দিন আরও চলে গেল? মেয়াদ থেকে একটা দিন আরও চলে গেল। তাহলে বেঁচে আছি বলে কেন বেঁচে আছি? বেঁচে থাকবো বলে বেঁচে আছি। কিছু হলে ডাক্তার ডাকা, বাংলাদেশে যা আছে, না দেখালে ইন্ডিয়া যাব, ইন্ডিয়া না হলে সিঙ্গাপুর যাব। কথাটা খেয়াল করো তো। এইগুলো একদিকে থাকলো, আমরা এই জীবনচর্চায় বিশ্বাসী এবং অভ্যস্ত। কিন্তু আমার জিজ্ঞাসা তোমাদের কাছে যে এই জীবন তো চলছে না কোরআনের প্রেক্ষিতে, বলো, এই জীবন তো স্বীকৃত নয়। জীবন চর্চা পাশে একটু ধর্মকর্ম, এটা যারা বানানো ধর্ম তারা অনুশীলন করে। নামাজ, রোজা, হজ, যাকাত তারা বানিয়ে নিয়েছে, ওমরা টোমরা ইত্যাদি, কথা বলছে, একটা আনুষ্ঠানিকতা বানিয়ে নিয়েছে। এটা তারা আপ্লুত, তারা দুনিয়া কামাই করে, রোজা রাখে, এটা করে সেটা করে, ওমরা করে, কথায় কথায় দুনিয়ার কামাই রোজগার সব ঠিক আছে, ভোগবিলাস সব ঠিক আছে। কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফতের যে কনসেপশন, সেই ধারণাওয়ালা মানুষ কোথায়? যাদেরকে একখানা পাঠ্য দেওয়া হয়েছে, নিজেকে নিজে বানিয়ে দেখাও। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হে যাকে বলে যে আলাস্তু বিরাব্বিকুম, হে মানুষ, এই তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে, আর ওই আদম পুত্র, বোঝা গেল না? ওই আদম পুত্র, ওই রূপে পাঠাচ্ছি আমি। তোমার মূল কপি কিন্তু এখানে দাঁড়ানো। তুমি এইমাত্র বললে তুমি সৃষ্টি করেছো, তুমি প্রতিপালক। ওই আদম পুত্র হিসাবে পাঠাচ্ছি, দেখতে পাচ্ছ? ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, উভয় অবস্থানে তারা সাক্ষী তাদের নিজেদের বিরুদ্ধে। হ্যাঁ, সে যেই সত্তা সরাসরি স্বতঃস্ফূর্তভাবে বলেছিল বালা, সেও সেখানে দাঁড়ানো। যে সেই বোধশূন্য আদম সন্তান, সেও দেখালো যে ওই অবস্থায় অমুকের পুত্র হইয়া তুমি কিন্তু জগতে যাচ্ছ। আবার যখন ফিরে আসবে তখন বলবে না তো যে এটা জানতামই না। যদি ভাই কোরআন পড়তে চাও, আমি কোনো গল্প কাহিনী পড়ছি না, স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের জীবন কথা যা লিখেছেন তাই পড়ছি এবং তাই বলতে চেষ্টা করছি। তাহলে ওই আদম পুত্র যাচ্ছ তো, আবার যেদিন ফিরে আবার ঠিক এই একইভাবে এখানে দাঁড়াবা, সেদিন বলবা না তো এই টোটাল ব্যাপারটা আমি জানতামই না। এই হলো সেই আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদ আল্লাহি মিন বাদি মিসাকি। মিসাক তো দিয়েছেন, দলিল তো তোমাকে দিয়েছেন। এখন তুমি তোমার প্রত্যেকটি কাজ এর সাথে মিলিয়ে মিলিয়ে করো, হয়ে গেল। তাহলে দেহ থেকে, যেই দেহ তোমাকে 24 ঘন্টা ব্যস্ত রাখে, সেখান থেকে আলাদা করে তোমাকে একটা সময় আমি দেই। সেই সময়টা কি তুমি আমাকে দিতে পারো? ক্যান ইউ? শিবলু, ইফ ইউ আর অনেস্ট, সত্যিকার অর্থেই কি কিছুটা সময় আল্লাহকে দেওয়া, এরকম কোনো মুহূর্ত আছে সঞ্চয়ে যে প্রভু এই সময়টা তোমাকে দিলাম, একান্তই তোমার? রব্বানি ব্রেক হয়। যে চেতনাটা প্রত্যাহার হইল, তার কি একটা সুযোগ ছিল প্রতি রাতে আল্লাহকে দেখার? দেখার? দেখছি না কেন? হ্যাঁ, দেখছি না কেন?
ওই যে যাচ্ছ না, প্রবৃত্তির ডাকেই সাড়া দিচ্ছ, একদম হাই মাই তুলে কি আরাম ঘুম আসছে, এসি ছাড়া রুম, বিছানা নরম, ডাকছে তো ওদিকে, যদি না ঘুমাই তাহলে অসুস্থ হয়ে যাবেন। না মানে আমি যদি দাঁড়ানো থাকি তাহলে আমার রোজ যাবে না, আসবে, সংযোগ আসবে। এইখানে দেখে নেন, এই বাস্তবতা দেখে নেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। অনুশীলনটা কেন বলছি? এই কওলান সাকিলকে খেয়াল করুন, এই কওলান সাকিলকে আমরা যদি এই পৃথিবীর প্রাপ্তি ধরি হুমায়ুন, এটা একটা ব্লান্ডার হয়। যে আমাদের মুরব্বীরা ভাগ করেছেন যে এই যে কোরআন তোমার কাছে নাজিল করা হচ্ছে, এটা অনুশীলন করো, আগামীতে আরও ভারী ভারী কথা আসছে। এই ব্যাপারটাকে এইরকম। এখন তুমি যদি কোরআনের পাঠক হও, তুমি যদি একটু ডিপ পাঠক হও, তাহলে তুমি বুঝবা যে কোরআন কিন্তু ক্রমান্বয়ে হালকা থেকে গভীরে প্রবেশ করেছে। এই কথাগুলো ভারী, শেষ দিকের কথাগুলো লোড নেওয়া যায় না। হাই থটের দিকে যাচ্ছে। হ্যাঁ, বুঝছো? এখন কওলান সাকিল সান্নুলকি ইলাইকা কওলান সাকিলা, এইটাকে যদি আমি ওপারে ধরি, কারণ তোমার যে পরবর্তী জীবন, সেটাও তো জীবন, তোমাকে একটা পৃথিবী দিয়ে দেব, আমি তো আর তোমার সঙ্গে সবসময় থাকবো না। এখানেও যেমন আমি অদৃশ্য, ওখানেও আমি অদৃশ্য। তোমার সাথে আমার সংযুক্তি হবে এই ফেরেশতাদের মাধ্যমে, ইনফরমেশন নেওয়া আনা হবে। এই জন্যই আকিমে সলাত আলে দুলুকে শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজরে, 2 বেলা সকাল সন্ধ্যা। এবং এই কোরআনে বলছে সকাল সন্ধ্যা তোমাদেরকে ওখানে জীবিকা দেওয়া হবে। এই জীবিকা কি জীবিকা? সেই জন্য এখন আমাদের যে ধারাবাহিক যাচ্ছে একটা কথা বলছো, আমরা জীবিকা নিয়ে একটা দাবার যদি কখনো সময় হয় দেখে নিও। তো এর আগে আমরা জীবিকা 2-3টা এপিসোড করেছি, এরপরে হঠাৎ করে মনে হয়েছে যে এর আগে খাবার দরকার, তোয়াম। তো সেটা এখন যাচ্ছে, সেটা দেখে নিও কখনো। তা খাবার আর জীবিকা, অর্থাৎ তোয়াম এবং রিজিক, এই দুটো এক নয়। যদিও তোয়াম রিজিকের অন্তর্ভুক্ত, খাবার সরাসরি খাবার, আক্ষরিক অর্থেই খাবার। আর রিজিক জীবনব্যাপী তোমার যা ক্ষমতা, অ্যাবিলিটি, তুমি ডাক্তার, এটা তোমার রিজিক। তোমার টোটাল অ্যাবিলিটি সহ তোমার দেহ, তোমার সুস্থতা, তোমার সব কিছু, মেধা, যোগ্যতা সব। তো এখানে আমরা যদি ধরি যে তুমি যদি এই অনুশীলনটা এখানে করো, কারণ এখানকার জীবনটা তুমি যদি বেসিক লাইফ অফ, মানে তোমার বেসিক লাইফ তুমি যদি ধরো, কম লাবিস্তা, কতদিন ছিলাম, ইয়ম আও বাদা ইয়মিন। বিশ্বাসের জীবন কতক্ষণের হুমায়ুন, ইফ ইউ আর অনেস্ট? শেষ ভাই বলেন, বিশ্বাসের জীবন কতক্ষণের? বিশেষ জীবন তো মুহূর্ত। তো আপনি আপনার জীবন দিয়ে সাক্ষ্য দিচ্ছেন ইউ আর নট এ বিলিভার অ্যাট অল। আপনি বিশ্বাসী নন। বিশ্বাসের জীবনে পরপারের সঞ্চয় ছাড়া, ওপারের সঞ্চয় ছাড়া আর কোনো এক মুহূর্ত সময় তার কাছে নাই। আমাদের কাছে তো আছে। বন্ধ করে দাও, আছে না আমাদের কাছে? কত সময়ে আসবো আমি, ভাই কোথায় জানি, একটু আড্ডা মেরে আসি, অফুরন্ত সময়। তো আমাদের জীবন আচরণই প্রমাণ করে যে আমাদের জীবনের কোনো একটা দিক থেকে, কোনো একটা পাশ থেকে, কোনো একটা দিক থেকে দেখাতে পারবো না যে আমরা বিশ্বাসী। কোনো আচরণ সাক্ষ্য দেয় না যে আমরা বিশ্বাসী। তো সেইটা রোজ রাতে একটা সুযোগ আসে এরকম, সেই রাতে বলছেন দাঁড়াও, তাই না? ইল্লা কালিল, খুব খারাপ লাগলে মাঝে মাঝে জিরিয়ে নিও।
নিসফাহু, অর্ধেক তো বটেই, হ্যাঁ অর্ধেক তো বটেই, তাই না? আও ইনকুস মিনহু, কখনো যদি খুব খারাপ লাগে তার চাইতেও কমিয়ে নাও, বাট কালিল, সামান্য। আও জিদ আলাইহি, যেদিন শরীর ভালো লাগে বাড়াও। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কারণ এই একমাত্র তোমার অবলম্বন, তোমার ভেতর জগৎকে, ভেতরে এটাকে কিভাবে ঢুকাবা সে দায়িত্ব তোমার। আমি তোমাকে দেখিয়ে দিয়েছি 3 বছর 4 বছর বয়সে মুখস্থ হতে পারত, এখন তোমার শুধু আবৃত্তিই দরকার ছিল। আর জীবনের বাস্তবতার সঙ্গে এর সম্পর্ক কি এটা মিলিয়ে দেখার জন্যই তোমার জীবন। আমি এতটাই সহজ করে দিয়েছি, কারণ তোমার বাপ মা তোমাকে শেখায়নি, এই জন্য তোমার মুখস্থ নেই, এখন এই বুড়া বয়সে এসে পেয়েছো। যাই হোক, আমি তো আর তোমাকে ঈসা হতে বলছি না, আমি আর তোমাকে বলো ঈসা তো হতে বলছি না, মোহাম্মদ হতে বলছি। দেখো না 40 বছর এক লোকটাকে এনে কিভাবে আমি মেরামত করলাম। তো আমরা যারা বয়সের শেষকালে এসে পেয়েছি, দেয়ার এক্সাম্পল ইজ মোহাম্মদ। ঈসা নয়, একদম মায়ের পেট থেকেই সে আল্লাহর, এটা নয়। বুঝেছো জিনিসটা? তাহলে এইটা দেখো তো, ইন্না ফি যালিকা আয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন, এই 43-এর একটু খেয়াল করো, 42-এর, এর মধ্যে তোমাদের জন্য একটা শিক্ষা আছে। এর মধ্যে তোমাদের জন্য, আবার ঘুমে ধরছে সিরাজ ভাই, এর মধ্যে তোমাদের জন্য অসংখ্য নিদর্শন আছে তাদের জন্য যারা ব্যাপারটা নিয়ে ভাবে। হ্যাঁ, তো আমরা তো ভাবি না। এখন ভাবতে গেলে যে জিনিসগুলো পাওয়া যায় তাই তোমাদেরকে কিঞ্চিত দেখালাম। হ্যাঁ, যদি ভাবতে যাই, আমি হঠাৎ করে স্ট্রাইক করলো যে আল্লাহ তো এর ব্যাপারটা নিয়ে ভাবতে বলেছে, তো আমি ভাববো না কেন? আচ্ছা ভেবে দেখি। ভেবে দেখলে দেখা গেল যে আল্লাহ যে বলেছেন সারাদিন তুমি যে উৎপাতে থাকো, একটা কুকুর তোমাকে তাড়িয়ে বেড়ায়, তাহলে তুমি সেই তাড়ানোতে, বা তুমিও ছোট, তো আবার এক সময় এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। তোমার জীবন তো এটা নয়। আমি তোমার খাদ্য নিয়ে পিছে পিছে হাঁটছি, ঘুরছি। তুমি আমার প্রতিনিধি, তুমি আমার খলিফা। এত বড় বিস্তীর্ণ পৃথিবী, এত বড় প্রকৃতিকে আমি ছড়িয়ে দিয়েছি তোমার জন্য। আচ্ছা, তোমাকে দেখতে শেখানো হয়নি, বুঝতে শেখানো হয়নি, বেশ, এখন তো পাঠ্য খুলেছ, এখনো তো দেখো, এখনো অন্তত নিজেকে চিনতে চেষ্টা করো। যেই মানুষটাকে দেখতে পাচ্ছ, এ তুমি নও, এটা একটা খোলস। তুমি আমার কাছে, আমি তোমাকে একটা দামি পুতুল দিয়েছি আর একটা পাঠ্য দিয়েছি, পুতুলটা অনুযায়ী এই পুতুলটা এরকম হয়, যেরকম বানাবা সেরকম হয়, হ্যাংলা হাড়জির এরকম। আমি বডি বিল্ডার হব, গামা, বাস ওই যে গামার যে প্রথম যে কুস্তিগির গামা পৃথিবীতে, ও যখন ভাবতো যে ও যখন ভেবেছিল যে আমি আমার শরীরটা একটু সুন্দর হবে, সবাই হাসতো, বন্ধুবান্ধব, কিন্তু সেই পৃথিবীতে গামা হিসেবে পরিচিত। ওই ভাস্কোডা গামা না, পালোয়ান গামা, কুস্তিগির গামা। কথা বুঝছো তো? এখনও যারা এরকম বডি বিল্ডিং করতে যায় তাদের প্রথম অবস্থা দেখলে হাসে সবাই, কিন্তু 5-6 বছর দেখলে বাবা এরকম বড় বড় চাকা, এখানে চাকা, ওখানে চাকা, সব চাকা বের হয়ে গেছে। কি করে হয়? যে এটাতে যা তুমি ফোটাবা তাই ফুটবে।
বলো, এটাকে যা তুমি অনুশীলন করাবা তাই অনুশীলিত হবে। এই যে তোমার গেল, কি জানি বলে, এই যে পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা গেল, কি জানি নাম, দ্য গ্রেটেস্ট শো ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য আর্থ, অলিম্পিক। সেখানে সবচেয়ে আকর্ষণীয় কি? জিমন্যাস্টিক, দ্য ফ্লাইং গার্লস, তাদের দেহের যে সমস্ত কারুকাজ দেখায়, ও তো অবিশ্বাস্য রীতিমতো, বলো। তো করে নেয় তারা সেভাবে। যোগের যে সমস্ত আসনগুলো আছে, যোগ ব্যায়ামের, তো কিছু কিছু আসন তো রীতিমতো অবিশ্বাস্য আমাদের কাছে, এটা কিভাবে এটা হয় বলো। তাহলে তার মানেটা কি? দেহটা দিয়ে যা তুমি করতে চাইবে তাই তুমি করতে পারবে। তাহলে দেহটাকে এইভাবে চালানো যায় না কেন? তুমি চাও না। কেন চাও না? কারণ তুমি এই জীবনটাকেই মনে করো জীবন, কাজে একটা চান্স তুমি মিস করতে চাও না একটু এনজয়মেন্টের, একটু আনন্দ, একটু ভোগ, একটু আরাম এই জীবনের তুমি মিস করতে চাও না। আচ্ছা, করে নেই না, তারপরে ওটা ভাববো, বলো হুমায়ুন। এর বাস্তবতা হুমায়ুন বলতে পারবে। হ্যাঁ, তাহলে এই বাস্তবতা দেখালাম। এখানে দেখো, ইত্তাখাযু মিন দুনিল্লাহি শুফা, এই অনুপস্থিতির কারণটা দেখাও, যে এই হলো রোজকার রাতে আমাদের ব্যাপার, নাকি তারা ধরে নিয়েছে পরিবর্তে আল্লাহর সুপারিশকারী। কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইয়ান ওয়ালা ইয়াকিলুন, তারা যদি অধিকারী না হয় কোনো কিছুর, আর তারা যদি কিছু না বুঝে থাকে, তবুও কি তাদেরকে সুপারিশকারী ধরবা? হলো। আমি এখানে সূরা মুজাম্মিল আর একটু বাকি আছে। ইন নাশিয়াতাল লাইল, এই যে রাতে দাঁড়ানোর যে ব্যাপারটা, হিয়া আসাদ্দ, খুবই কার্যকর, ওয়াতআন, আত্মসংবরণের। মানে এভারেজ যে ঘুমের ব্যাপারটা, সেটা যদি তোমার মনে করো যে হিসেব করা হয়, আমি আমার জীবনে বলতে পারবো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নাম নিয়েই বলছি, যে তাহলে যদি অর্ধেক অর্ধেক ধরি, কথা বুঝছো, যে 4 ভাগের 1 ভাগ জীবনটার আমার যতটুকু বয়স, তার 6 ঘন্টাও যদি ঘুমাই, তাহলে 4 ভাগের 1 ভাগ ঘুমিয়েছি না। আমার ক্ষেত্রে সেটা হয়নি। যখন মানে একেবারে ইসের মতো, কুম্ভকর্ণের মতো ঘুমাতে পারতাম, ওই যে ট্রেনে যখন আগে যেতাম, তখন আমি ফ্লোরে শুয়ে বন্ধুবান্ধব বলতাম আমার গায়ের উপরে পা রাখতো না। কথা বোঝো, আমরা বিভিন্ন এক্সকারশনে যেতাম, ভাই তো কিছুদিন আগে গেলেন, কক্সবাজার যেতাম, চট্টগ্রাম যেতাম। তা আমার ঘুম এমন ছিল যে দোস্তই খবরদারে কাপড় চোপড় দিয়ে গায়ের থেকে নিয়ে একটা পোটলা বানায় আমি মাথায় শুইলাম, পাও রাখ আমার উপরে, তোরা যারা ঘুমাবি না, আমার ঘুম লাগবেই। সেই ঘুমও ফিকে হয়ে গেল, হালকা হয়ে গেল, কোথায় চলে গেল, উধাও হয়ে গেল। বুঝেছো? তো এটা যেইভাবে তুমি একে অভ্যস্ত করবা, সে তাতে অভ্যস্ত হয়ে যাবে। এই হলো কোরআন, এই যে লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। তো এখানে আমরা সূরা মুজাম্মিলে এই যে রাত্রি জাগরণ, হিয়া আসাদ্দু ওয়াতান, আত্মনিয়ন্ত্রণ, ওয়া আকওয়ামু কিলা, এবং খুব নিখুঁত হবে, কার্যকর হবে তার ক্ষেত্রে যা তোমাকে বলতে বলা হবে, বা যা তোমাকে বলা হবে। তোমাকে তো যা বলা হবে সেটাকে তো তোমাকে বলতে হবে। সেটার জন্য এই অনুশীলনীটা খুব কার্যকর। আর এই অনুশীলনের জন্য সবথেকে আগে দরকার ওয়াতআন, আত্মনিয়ন্ত্রণ। যেমন সেদিন আমরা জিজ্ঞেস করেছিলাম, তুমি কি তোমাকে চালাও? হুমায়ুন বলবে অনেস্টলি, আমার ভাই আমাকে বলবে সকলের শুনাইয়া, তুমি কি তোমাকে চালাও না দেহ তোমাকে চালায়?
দেহ আমাকে চালায়। সিরাজ ভাই বলেন। আধে কাঁধে আর দেখছো, বলো ইব্রাহিম, বলো দেহ চালায়। বলো ডাক্তার। হ্যাঁ দিন হচ্ছে না ওটা। বলো। যেমন মানে বডির ডিমান্ড অ্যাকর্ডিং টু বলতেছে যে AC ছাড়া তুমি ঘুমাও। আমি রাত 10টায় AC ছাড়া ঘুমাই। শুধু তাই না, এখন ক্ষুধা লাগছে, দাও খাবার দাও। অথচ তোমাকে প্রত্যেক 11 মাস দেখায়, তোমাকে তোমার হাতে তুলে দেয়, তুমি আমার জন্য না খেয়েও থাকতে পারো, এক ফোঁটা পানিও স্পর্শ করতে পারো না, তুমি দেখে নাও তোমাকে। তুমি তোমার চোখকে সংবরণ করতে পারো, তুমি তোমার কানকে সংবরণ করতে পারো। প্রত্যেকটা 11 মাস পর পর আমি তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে কলমে শিক্ষা দিই তোমাকে, তারপরও তুমি তোমাকে দেখো না। ভাই আমাদের দেহ চালায়। কারণ হলো রাত্রি জাগরণ করিয়ে মাঝখানে চা খাই বানায় বানায়। চা তো একটু ঠিক চলো তাহলে তুই দেহের অর্ডারিং না। চলো আর এটা আসেন, ইন নাশিয়াত আল-লাইলি হিয়া আশাদ্দু ওয়াতানা ওয়া আকাম ওয়াকিলা ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাওয়িলা। এটাও আল্লাহ আপনাকে বলে দিয়েছেন যে দিনমান, সারা দিনমান তোমার অনেক কাজ থাকে। এইটা একটু দেখো হয় না আজকে নতুন দৃষ্টিকোণ থেকে। আজকে সারা সকাল আমাদের যা কিছু আলোচনা হলো তার উপসংহারে এসে আমরা একটা জিনিসকে দেখি এইভাবে, আমাদের অনেক পড়ায় সূরা, তারপরেও সারা দিনমান সাবহান তাওয়িলা, দীর্ঘ লম্বা একেবারে কাজের ধারাবাহিকতা থাকে তোমার। এখন তোমার সারা দিনের মধ্যে ওয়াজকুর ইসমা রাব্বিকা, ইকরা বিরা ইসমে রাব্বিকা, একই জিনিস। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমি বাংলাটাই পড়ি, আর সব কিছু হইতে বিচ্ছিন্ন হইয়া তাহারই হইয়া থাকো। বাদ দাও। হ্যাঁ 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 যেমন বাদ দেওয়া উচিত। হ্যাঁ, যেভাবে একটা জিনিসকে ফেলে দাও, বাদ দাও যেভাবে, তাবতিল তাকে বলে। ওই একই তুজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদ। হাক্কা জিহাদে। সকল সম্ভাবনা আমাদের মধ্যে আছে। দেখো ভাই, স্বপ্ন দেখতে শেখো। আমাদের একটা অনন্তকালের জীবন আছে। আমরা মরার জন্য, আমাদেরকে মেরে ফেলার জন্য আমাদেরকে আল্লাহ বানাননি। বোঝো, জাহান্নামের লাকড়ি যাদেরকে জন্য বানাচ্ছেন, আমরা কেন হতে যাব? তুমি যদি ওইটার বাস্তবতাকে সামনে আনো যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমরা এই মানুষের সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিয়ে যাচ্ছি অসংখ্য জিন এবং মানুষ, এরা জাহান্নামেরই লাকড়ি। তোমাকে যদি তুমি ওই কথাটাকে যদি কাটা কাটা ধরো, তাই না, এদের হৃদয় আছে, এরা বোঝে না। ইয়াফকাহুনা বিহা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাকে ফেকাহ মানে কি? অন্তর আছে, অন্তরের সাথে বোঝাপড়া করে এরা দেখে না, তাই না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। মানেটা কি? মানেটা হলো যে আমি এই স্যাম্পল মানুষগুলো তৈরি করেছি তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যেখানে আমি ভেদটা বলেই দিলাম যে এরা মানুষ নয়, তোমাকে ধোকা দেওয়া। হ্যাঁ, তুমি সেই ধোঁকা খাচ্ছ কেন? জসিমের 4 বছর 5 বছর লেগেছে, ভাই সব মানুষ জাহান্নামের জন্য তিনি কি বলেন আপনি? এটা খেপে যেত রীতিমতো। আমি বলি যে সামান্য একটা টেস্ট কি তোমাকে কিছুই দেখায় না? তুমি তোমাকে জিজ্ঞেস করো তোমার কাছে কোরআন কেন ভালো লাগে? ওয়াই? বলো। তোমার মতো আরও সাংবাদিক তোমার আশেপাশে আছে না? হাজারো মানুষ আছে না? তোমার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ভর্তি আছে না? তোমার ডাক্তাররা আছে না? বলো, ডাক্তার আছে না? তারা কেন আসে না? বলো।
ভেরি সিম্পল কোশ্চেন, কেন আসে না তারা? কারণ দে আর ক্রিয়েটেড ফর হেল। খুব নিষ্ঠুর লাগে কথাটা বলতে, কিন্তু কোরআন যাকে স্পর্শ করে না, হি বিলংস টু হেল। এটা ফোরকান, এটা আমার কথা না, এটা ফোরকানের কথা, ফোরকানের রায় এটা। এবং ওই ঘুমের মধ্যেই দেখো কীরকম বলছে যে তারা শির ইয়া ধরে, উসিলা ধরে। আমি ইত্তাখাযু মিন দুনিল্লাহি শুফআ, আয়াত 43, কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইয়ান ওয়ালা ইয়াকিলুন। তার মানে ঘুমের সাথে এই কথাটার কি সম্পর্ক? ঘুমের সাথে এই কথা হ্যাঁ, কি সম্পর্ক? তোমাকে বলেছে লিকাউমিন ইয়াতাফাক্কারুন। তার মানে প্রতি রাতে জেগে উঠে তুমি যখন দেখো তুমি বেঁচে আছো, what you are doing, trying to get some achievement for hereafter or for this life. বলো, পরকালের বাসা বানাবার জন্য চেষ্টা করছো নাকি এই জীবনের জন্য খেটে মরছো? জীবন তার একটা দেওয়া হলো তোমাকে। সকালবেলা তুমি ঘুম থেকে উঠলা মানে আর একটা জীবন তোমাকে দেওয়া হলো। তাহলে এই এক মুহূর্তের জীবনটাকে, এক মুহূর্তের মধ্যে কতগুলো মৃত্যু এবং কতগুলো জীবনকে প্রবেশ করিয়ে আল্লাহ চক্রাকারে ঘোরাচ্ছেন আর তোমাকে দেখাচ্ছেন, তারপরেও কি তুমি বুঝতে পারছো না? Ethically you are created for some time only. This life, worldly life is for some time. সামান্য কিছু সময়ের জন্য, সেই সামান্য কিছু সময়ের মধ্যে আমি একটা জীবনকে ঢুকিয়েছি, এর মধ্যে তোমার একটা আয়ুষ্কাল দিয়েছি, সেই আয়ুষ্কালের মধ্যে রাত দিন দিয়েছি এই ছোট্ট গ্রহটা ঘোরাবার জন্য, তার সাথে তোমার জীবনকে ম্যাচ করে দিয়েছি। একবারও কি ভেবে দেখলে না আমি কোন জটিল আবর্তের মধ্যে পড়ে গেছি? আবার সেই আল্লাহই বলছেন যা কিছু দেখছো সব প্রতারণা, সব ধোঁকা। কোন কথাটা বলতে বাদ রেখেছেন? তো এর কোনো কিছুকে যদি সত্য বলে গ্রহণ করি, তাহলে কি আমি আসলে কি বিশ্বাস করি? বিশ্বাস করি না। এই জন্য আল্লাহর বিশ্বাসের সঙ্গে হিয়ার আফটারের বিশ্বাস, পরকালে বিশ্বাস একদম যুক্ত করে দিয়েছেন আল্লাহ। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কোনো দিনই, আমার কথাটা বুঝছো, তোমার আসল বাস্তবতা, তোমার আসল জীবনকে তুমি যদি ভাবতে না পারো, কোনো দিনই তোমার এই জীবনটাকে তুমি ঠিক করতে যাবে না। বলো ডাক্তার, যৌক্তিক কিনা কথাটা? তো যেহেতু তোমার কাছে তোমার প্রকৃত জীবন সম্পর্কে কোনো কৌতূহলও নেই, এই জন্য এই জীবনটা তোমার কাছে বাস্তব। বলো, যদি একটা কিউরিসিটিও থাকতো যে কোরআন যদি বলে থাকে, একটা লোক এখানে চিল্লায় দাঁড়ায় বলতেছে ইয়েস উই হ্যাভ গট অ্যানাদার লাইফ, আমাদের আরও একটা জীবন আছে, আমাদের একটাই জীবন, সেই জীবনের কেটে সামান্য একটু সময় আমাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, আর আমি এটাকেই বাস্তব মনে করে বসে আছি, আমার সেটা মূর্খ কে? তো সেই জীবনের আদ্যপান্ত জানার জন্য, সেই জীবনের বাস্তবতা বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখার জন্য তোমাকে এইরকম একখানা বাস্তব পাঠ্য দিলাম, তারপরেও নিজেকে গুটিয়ে আনতে পারলে না। উত্তর নেই আমাদের কাছে, কোনো উত্তর নেই। আলহামদুলিল্লাহ। চলো 53, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমাদের শুক্রবারের যে তেলাওয়াত, শুক্রবারের তেলাওয়াতে সূরা জুমার আমরা তেলাওয়াত করছিলাম বা আমরা অধ্যয়ন করছিলাম, সেখান থেকে একটি আয়াত আমরা আয়াত 43, 42, 43কে আবার আমরা একটু নতুন করে ঝালিয়ে নিয়েছি। তা আমাদের এখানে আজকে শুরু হবে আয়াত 53 থেকে। বলা হচ্ছে, হে আমার বান্দারা, কুল, রাসূলকে বলছেন বলো আমার বান্দাদেরকে,
অর্থাৎ তখন পর্যন্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই হিসেবে বিশ্বাসীরা সম্বোধন পায়নি। হিজরতের বহু আগে সূরা জুমার, কথাটা বুঝতে পারছো? তখনও আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে বিশ্বাসী হিসেবে সম্বোধন করেননি, এটা তার সাইন। কথা হচ্ছে বার্তাবাহকের মাধ্যমে, কথাও হচ্ছে তৃতীয় পক্ষের মাধ্যমে। তৃতীয় পক্ষকে বলা হচ্ছে তুমি বলো আমার বান্দা যারা, তাদেরকে বলো যারা এই জীবনটাকে শেষ করে ফেলেছ, খরচা করে ফেলেছ, বলো। আল্লাহ সম্বোধনটা রিসিভ করলে ইয়া ইবাদ, অন্তত এতটুকু স্বীকার করো যে তুমি আমার বান্দা। তো তাদেরকে বলতে বলছেন রসুলকে, তাদেরকে বলো যারা তাদের জীবনটাকে শেষ করে ফেলেছে। আসরাফু আলা আনফুসিহিম, চরম বাড়াবাড়ি করেছো তাদের তোমাদের নিজেদের উপরে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি দেবেন আল্লাহর? লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হতাশ হয়ে যেও না আল্লাহর করুণা থেকে। চমকে উঠছে কি, লাফ দিয়ে উঠছে কি, সুযোগ আছে তাহলে? নো, কিছুই হচ্ছে না আমাদের মধ্যে। মানে such a dead body we are. कुल या इबादी अल्लज़ीना कुल या इबादी अल्लज़ीना असरफू अला अनफुसिहिम ला तकनातु मिन रहमतिल्लाह, হতাশ হও না আল্লাহর করুণা থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, কার্যত আল্লাহ ক্ষমা করতে পারেন যত পাপ করেছো তার সব। বলেন আর কি চাই? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে তিনি এতটাই ক্ষমাপরায়ণ, এতটাই দয়ালু। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এখনো ফেরো তোমাদের প্রতিপালকের দিকে। এখনো ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, এবং সম্পূর্ণ সমুদয় সমর্পণ ব্যক্ত করো, সমর্পিত হও তার উদ্দেশ্যে, তাকে। মিন কাবলি আন ইয়াতিয়াকুম, তার আগে যে এসে যাবে তোমাদের সামনে আল আযাব, সেই শাস্তি। সুম্মা লা তুনসারুন, তখন কিন্তু আর কোনো সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ, উপায়ও বলে দিচ্ছেন, এখন মেনে চলো আহসানা, সর্বোত্তম মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, অবতীর্ণ করা হচ্ছে যা, হবে যা তোমাদের প্রতি তোমাদের প্রতিপালক থেকে। মিন কাবলি, এর আগে আন ইয়াতিয়াকুম, যে এসে যাবে তোমাদের আল আযাব, সেই শাস্তি। বাগতাতান, ঠিক যেটা ঘটল। হ্যাঁ, ওয়া আনতুম লা তাশউরুন, ধারণাও করতে পারবে না। ছোটবেলায় কোনো একজন ওয়াইজিনের গল্প শুনেছিলাম, ওয়াজ শুনেছিলাম, অথবা কারো মুখে শুনেছিলাম, বা কোনো আমার দাদি ছিল, বুড়ি বুড়ি অনেক মহিলা ছিল, তাদের সাথে আমার খুব সম্পর্ক ভালো ছিল। তো তারা বলতেন যে শোন শোন, তুই এক কাজ কর, তুই তো দোজখেই যাবি, তো একটু ফের, এখন ফের,
মানে দুষ্টামি দেখে আর কি মনে করতো, সব মুরব্বীরা বলতো যে ও তো দোজক বাইছেই নেছে, ওরে কেউ বাঁচাতে পারবে না। তো এক দাদি ছিল, সে বলতো তুই এক কাজ কর, তুই করবি কি, প্রত্যেক রাইতে ওদিক ফিরে শুবি, সেগুলো আল্লাহ মুই মুই কিন্তু তোমার রাস্তায়, পশ্চিম দিক ফিরে, আর কবি আল্লাহ মুই কিন্তু তোমার রাস্তায়, এখন ফেরত আমার যদি লইয়া যাও, কথাটা বুঝছো, তাহলে ফেরেশতারা সাক্ষী দেবে যে ওদিকে ফেরা দেখছি। বুঝছো? তো এই জন্য এই সমস্ত ট্রিটমেন্টগুলো, যেগুলো মুরব্বীরা আমাদের যারা কিতাব জানতেন না, কিন্তু কিছু কিছু জিনিসকে আঁকড়ে ধরে তারা থাকতেন, এই সমস্ত ভ্যালিউজগুলা, কথা বলছো, অসাধারণ, অসাধারণ, কল্পনা করা যায় না। তারা যতটুকু পেয়েছিলেন অতটুকু তারা কিভাবে তারা ধারণ করেছেন। তাহলে আন্তাকুলু নাফসুন, যেন না বলে কোনো ব্যক্তি ইয়া হাসরাতা, তাই না, হে আমার কপাল, আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। হ্যাঁ, খেয়াল করবা, ওয়াইন কুন্তু লামিনাস সাখিরিন, আর আমি ছিলাম সমালোচকদের মধ্যে একজন, উপহাসকারীদের মধ্যে একজন। কতটাই না মানে তোমার ইয়া করেছি, অবহেলা, ফি জানবিল্লাহ, মানে আল্লাহর পাপগুলো, আল্লাহর কাছে যেগুলো পাপ, সেগুলোর ব্যাপারে কতটা উদাসীন আমি ছিলাম। আও তাকুলু, অথবা বলবে তারা, লাউ আন্নাল্লাহ হাদানি, যদি আল্লাহ আমাকে পরিচালিত করতেন, লাকুনতু মিনাল মুত্তাকিন। হলো? তো এখন আল্লাহ কি করছেন তোমাকে? তখন বলবে যদি আল্লাহ আমারে চালাইতো তাহলে আমি একদম চলতাম। এখন কি করছেন আল্লাহ? তাহলে এই আয়োজনটা তিনি করে দেননি? তোমাকে সেই কোথার থেকে, সিরাজগঞ্জ থেকে এনে দেননি এখানে বসিয়ে? তোমাদেরকে নিয়ে আসেন না? তোমরা তো ভাবো তোমরা আসো, নাও। আও তাকুলু, অথবা বলবে, হিনা তারা আল আযাব, যখন দেখতে পাবে শাস্তি, লাউ আন্না লি কাররাতান, লাউ আন্না লি কাররাতান, যদি হতো আর একটা বার আমার জন্য, ফা আকুনা মিনাল মুহসিনিন, মুহসে, আমি একেবারে সর্বোচ্চ কর্তব্যপরায়ণ হয়ে যেতাম। ওয়াই, হোয়াটস রং উইথ নাও? এখন কি সমস্যা? এখন কি সমস্যা তোমার? কোরআনের হাহাকার ছিল, কোরআন পাইয়ে দেইনি, পড়তে পারো না পড়িয়ে দেইনি, শুনতে পাওনি শোনার ব্যবস্থা করে দেইনি, নাও। জগতের যত বড় বড় সাকসেসফুল ব্যক্তিত্ব, তাদের একটাই সিক্রেসি, দে ইউজ টু ইউজ দেয়ার নাও। হ্যাঁ, দে আর নট ওয়েটিং ফর এনি টাইম যে আমি করবো বলে কোনো এথিক্স তাদের কাছে নাই। আই এম ডুইং। বুঝছো, আমি সৌদি আরবে গিয়ে 1979 সালে হঠাৎ বিদেশিদের মধ্যে চাকরি হলো আমার, তো সেখানে সব হোয়াইটস, ব্রিটিশ কোম্পানি, কথা বুঝছো, তো তারা একে অপরকে বলছে, এই হাউ ইজ ডুইং। আমি তো মহাভাবনায় পড়ে গেলাম, এই আবার কোন কথা? আমরা এখানে বসে বাঙালিরা জানতাম হাউ ডু ডু, আমরা এটা নিয়ে কত রকমের ইয়া করি, যোগ করতাম, হ্যাঁ হাউ ডু, হাউ ডু ইউ ডু। ওখানে গিয়ে শুনি হাউ ইজ ডুইং। দ্য প্রেজেন্সি, হ্যাঁ, তাহলে দে নো ইউজ দ্য টাইম। আমরা জানি না সেটা, তারা সময়কে ব্যবহার করতে জানে, তারা, আমরা জানি না। তো আস্ক ইউর সেলফ হোয়াট আই এম ডুইং নাও, এখন আমি কি করছি? এম আই প্রেজেন্ট টু আল্লাহ অর নট? বলা কদ জাআত কা আয়াতি, হলো?
নেন, আপনাদেরকে তো আপনারা সবাই আসামি হিসেবে ধরা খান। এর আগে তোমার কাছে এসেছিল আমার বাণী ও বার্তা, পেয়েছেন? তানভীর সাহেব বলেন, আল্লাহর আয়াত পেয়েছেন তো আসামি কিনা? তারপর জিজ্ঞাসা কি করেছেন? ফাকাজ্জাবতা, আমি এখানে খুব হালকা তর্জমা করব, সেটাকে অগ্রাহ্য করেছেন। বিহা ওয়াস্তাকবারতা, এবং নিজের বোধ বুদ্ধিকে প্রাধান্য দিয়েছেন, বড় মনে করেছেন। আপনি যেটা বোঝেন, আমি যেটা বলছিলাম আমার বক্তার মাধ্যমে সেটাকে গ্রাহ্য করেননি, নিজে যেটা বুঝেছেন সেটাকে বড় মনে করেছেন। ওয়া কুনতা মিনাল কাফিরিন, কার্যত সেটা ছিল, তুমি তাদেরই মধ্যে একজন ছিলে যারা কার্যত আমার আয়াতকে প্রত্যাখ্যান করে। এবং এইটা যদি হয় যে এমন এক জায়গায় যাচ্ছি যেখানে গিয়ে দেখব আমি সব কথাগুলো শুনতে পেয়েছিলাম, প্রত্যেকটা কথা আমি জানতাম, তাহলে কতটা আফসোস হবে তখন এই কথা বলতে যে আনতাকুলু নাফসান ইয়া হাসরাতা আলা মা ফাররাতু মিন ফি জামবিল্লাহ। তো আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, জামবিল্লাহ মানে আল্লাহর কাছে এটা গুনাহের কাজ, অন্যায়ের কাজ, সেটাই আমি কতটা অগ্রাহ্য করতাম সেটাকে। ওয়াইন কুন্তা লামিনা সাখিরিন, আর ওয়াইন কুন্তু লামিনা সাখিরিন, আর আমি ছিলাম কোথায়? তাদের মধ্যে যারা এই সমস্ত নিয়ে হাস্য তামাশা করত। বলা কাদ জাআতকা আয়াতি ফাকাজ্জাবতা বিহা ওয়াস্তাকবারতা, নিজেকে বড় মনে করতে, ওয়া কুনতা মিনাল কাফিরিন ওয়া ইয়াউমাল কিয়ামত, এবং সেদিন যেদিন দাঁড়াবে সকলে আমার সামনে, তারা আল্লাযীনা কাযযাবু, যারা মিথ্যা মনে করতো, দেখবে তুমি আলা আল্লাহ, সামনে আল্লাহর, উজুহুহুম মুসওয়াদ্দাতুন, দেখে নিন যার যার চেহারাগুলো তাদের কালিমা লিপ্ত। মুসওয়াদ্দাতুন, আলকাতরা মাখা, কালিমা লিপ্ত, মুসওয়াদ্দাতুন। বলেন, দেখতে পান? আলাইসা ফি জাহান্নামা মাসওয়া লিল মুতাকাব্বিরিন, তুমি বিবেচনা দাও, তোমার কাছে আল্লাহ বিবেচনা চাচ্ছেন। নরকের মধ্যেই কি ঠিকানা হওয়া উচিত নয় যারা সখন বড়ত্ব দেখিয়েছিল? তোমার কাছে কিরকম মনে হয় বলো? ওয়া ইউনাজ্জি আল্লাহ, সেই দিন উদ্ধার করবেন আল্লাহ আল্লাযীনা ইত্তাকাউ, যারা ওই দিন থেকে রক্ষা পেতে চেয়েছিল, বে মাফাজাতিহিম, তাদের সফলতার জন্য, লা ইয়ামাসসুহুমুস সু, ওই দিনের কোনো মন্দ তাদেরকে স্পর্শও করবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর না কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে তারা। একই দিন একদল লোকের জন্য এইরকম, আর একদল লোকের জন্য এইরকম। আপনি কোন দলের ভাই? হ্যাঁ বলেন, আব্দুল সত্তার বলেন। আলকাতরা মাখা মুখের, না স্পর্শ করবে না সেই দিনের কোনো মন্দ আপনাকে। হ্যাঁ বলেন। আল্লাহ খালিকু কুল্লি শাই, সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের, ওয়া হুয়া, এবং সেই তিনি আলা কুল্লি শাইইন ওয়াকিল, প্রতিটি জিনিসের অভিভাবক। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর যত চাবি আছে সব তার কাছে। ওয়া আল্লাযীনা কাফারু,
মানে আকাশ পৃথিবী থেকে যা প্রাপ্তি, এই চাবিগুলোর মানেটা কি? চাবিগুলো বলেই তো থেমে গেলে হবে না, চাবিগুলোর মানেটা কি? অর্থাৎ প্রত্যেকটা আকাশ পৃথিবী থেকে তোমার প্রাপ্তি আছে। হ্যাঁ, সেখান থেকে জীবিকা আসবে তোমার। তো এগুলোর চাবি সব আল্লাহর কাছে। আল্লাহ খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যারা কোনোভাবে অস্বীকার করবে, অগ্রাহ্য করবে কোনো একখানা আয়াত আল্লাহর, উলাইকা হুমুল খাসিরুন। হাদিহি সূরাতুজ জুমার। তারাই হারাবে সব। কি যাওয়া হুমায়ুন? হ্যাঁ যাও, আল্লাহ হাফেজ। তাহলে আমরা এখানে আজকে একটু রেখে দিই, কারণ শেষও হবে না, শেষও করা যাবে না। তো 2টা রুকু আমরা রেখে দিয়ে আজকে শেষ করছি। সূরা জুমারের আমরা শুধু 63 আয়াত পর্যন্ত পড়লাম আমরা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কি একটু অবসর পাও না?